কাছে সুপারিশ করে। আল্লাহ তাআলা বলেন, তারা অর্থাৎ জাহান্নামীরা ডাকবে, হে মালিক, জাহান্নামের দারোয়ানের নাম থাকবে মালিক, তোমার পালনকর্তা যেন আমাদের জন্য একটা ফয়সালা করে, অর্থাৎ আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা মরতে চাইবে। তখন তিনি বলবেন, তোমরা এখানেই অবস্থান করবে। অতঃপর তারা তৃতীয় আকাঙ্ক্ষা করবে। আশ্চর্য এক আকাঙ্ক্ষাটি শুনলেই শরীরের লোম খাড়া হয়ে যায়। আর তা হচ্ছে অন্তত একদিনের শাস্তি থেকে বাঁচতে চাওয়া। যারা আগুনের মধ্যে থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে ডেকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট একটু দোয়া করো, তিনি যেন আমাদের থেকে অন্তত একদিনের শাস্তি কমিয়ে দেন। তখন জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে, তোমাদের রাসূলগণ কি তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেননি? তারা বলবে, হ্যাঁ। তখন ফেরেশতারা আবারও বলবেন, তাহলে তোমরা ডাকতে থাকো আর কাফেরদের দোয়া ব্যর্থই হবে। তারপর তারা চতুর্থ আকাঙ্ক্ষাটি করবে জান্নাতীদের থেকে। চতুর্থ আকাঙ্ক্ষাটি হলো, আর জাহান্নামের অধিবাসীরা